সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। সত্যি সত্যি একটা খুব বিপর্যয়ের মধ্যে দিয়ে গেলাম আমরা। আমাদের কেবলমাত্র যে কলকাতা এবং তার সন্নিহিত অঞ্চলের কথা বলছি না, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ সেটা একটা খুব বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে গেল। প্রকৃতি ফুঁসে উঠল, প্রচন্ড হাওয়া, যে সমস্ত জায়গায় নদী আছে সেই সমস্ত জায়গায় ফুঁসে উঠল নদী। সবটা মিলিয়ে খুব বহু মানুষ বিপন্ন, এবং সেই বিপন্ন মানুষের জন্য তো নিশ্চয়ই একটা সাহায্য, যেটা সরকারি সাহায্য সেটা আছে, রাষ্ট্র সাহায্য করবে সেটা আছে, কিন্তু তার বাইরে আমাদের দিক থেকেও কোথাও দায়িত্ববোধ করা উচিত বলে আমার নিজের মনে হয়। সেই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম। আজকে বিশ্ব ধূমপানহীন দিবস, 31শে মে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে খারাপ, এ কথা আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও নেশা ত্যাগ করতে পারি না। সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্য আজকে বিশ্ব ধূমপানহীন দিবস, এবং আজকে ত্রিলোচনাষ্টমী ও কামাত্রিলোচন পূজা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 17ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 31শে মে 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:14। আজকে অষ্টমী, নক্ষত্র শতভিষা। জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। সকালবেলা 5:38 গতে নরগণ, রাত্রি 10:25 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সে তো আপনারা সকলে জানেন, আপনারা চিঠি লেখেন, আপনাদের চিঠিতে সম্পন্ন হয়ে ওঠে আমাদের এই শরণাগত অনুষ্ঠান, আমাদের সবাইকার এই শরণাগত অনুষ্ঠান। তো এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে আপনারা জানেন পুরাণ চিরন্তনে কলির কথা বলছি আমরা। নল রাজাকে কিভাবে কলি বিপর্যস্ত করে দিয়েছিল সেই কথা বলেছি, প্রায় বলেছি, একটা দুটো কথা বাকি রয়েছে। সেই কথাগুলো আপনারা জানেন। কিছুদিন আগেই নল এবং দময়ন্তীর উপাখ্যান আপনাদের শুনিয়েছিলাম। এটা খুব ছোট করে কলির দিক থেকে সেই কাহিনী বলেছি আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম প্রেমের ধর্ম। প্রেমের ধর্ম পাঠ করবার পর প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। 0.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম এর আগের দিন, যে কথাটা বলে শেষ করেছিলাম, যে ষণ্ড, বৃষ, এই বৃষের রূপ ধরে কলি পুষ্করের পেছনে পেছনে যাচ্ছেন। পুষ্কর পাশা খেলায় নলকে হারিয়ে দেবেন এবং তার সর্বনাশ করে দেবেন, সোজা কথায় বলতে হয়। তো এই যে বৃষ তো হচ্ছে ধর্মের প্রতীক। এর যে তাৎপর্যটা, যেটা বলছিলাম আমি আপনাদের, যে অধর্ম আসলে ধর্মের বেশে এসে ছাড়খাড় করে দেবার চেষ্টা করে। যে লোকটা খুব খারাপ মতলব নিয়ে আপনার সঙ্গে আলাপ পরিচয় করছে, বন্ধুতা করছে, সে কখনো তার খারাপটা তো দেখাবে না আপনাকে। সে তো সবসময় খুব ভালো, খুব মিষ্টি, খুব সুন্দর। আপনার মনে হবে সরল মনে যে বাবা কি ভালো লোকটা, বলে আস্তে 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 আপনি তার জালে জড়িয়ে পড়লেন। এইরকমটা তো হয়। মানে পুরাণ চিরন্তন এই কথা তো এই কারণেই বলা হয় যে এইভাবেই পুরাণের গল্পগুলো আজকের দিনেও সত্য হয়ে ওঠে। বিশেষ করে কলির যে গল্পটা বলা হচ্ছে, সেই গল্পগুলো এইভাবেই সত্যি হয়ে ওঠে। কলির ভেতরে যে খারাপ দিকগুলো আছে, সেই খারাপ দিকগুলো এইভাবেই প্রকাশিত হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত এই নল দময়ন্তীর উপাখ্যানে কি হয়েছিল আপনারা
সকলে জানেন যে শেষ পর্যন্ত ওই ইক্ষ্বাকু বংশীয় রাজা ঋতুপর্ণের কাছ থেকে অক্ষবিদ্যা শিক্ষা করে নল কলির প্রভাব থেকে মুক্ত হলেন, সব ঠিকঠাক হয়ে গেল। এই যে গল্পটা, এই গল্পের পরে আর একটা গল্প শোনাই কলিকে নিয়ে, সেটা খুব তাৎপর্যপূর্ণ গল্প, খুব প্রতীকী গল্পও বলতে পারেন। কিরকম? ভাগবত পুরাণের কাহিনী আছে যেখানে রাজা পরীক্ষিত আর কলির কথা বলা আছে। এই রাজা পরীক্ষিতের সঙ্গে যখন কলির সাক্ষাৎ হচ্ছে, সেটা কলিযুগের একেবারে শুরুর দিক, মানে আস্তে 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 কলির আধিপত্য চারপাশে ছড়িয়ে পড়ছে, এইরকম একটা অবস্থা। তো মহারাজ পরীক্ষিত তখন হস্তিনাপুরের রাজা, পাণ্ডবেরা স্বর্গারোহণ করেছেন, ভগবান কৃষ্ণ যথাসাধ্য যথামতি তার যে কর্তব্য, অধর্মের বিনাশ, ভূভার হরণ, এই সমস্ত করে ধর্ম এবং জ্ঞানকে সঙ্গে করে তার যে বৈকুণ্ঠ সেইখানে চলে গেছেন। এমন কোন সময় রাজা পরীক্ষিত একটি দুঃসংবাদ শুনলেন। কি সেই দুঃসংবাদ? তিনি শুনলেন যে তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য প্রায় গোটা পৃথিবী জুড়ে তার সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যে কলি প্রবেশ করেছে। কলি, অধর্মের প্রতিমূর্তি যে কলি, সে প্রবেশ করেছে। তো খবর শুনেই তো তিনি ধনুক বাণ হাতে করে বেরিয়ে পড়লেন, কলিকে সংহার করতে হবে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে রাজা পরীক্ষিত খবর পেয়েছেন তার সাম্রাজ্যে কলি প্রবেশ করেছে এবং রাজা তো কলিকে হত্যা করবার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছেন। তো পথে যেতে যেতে পরীক্ষিত একটা ষাঁড়কে দেখলেন, একটা বৃষকে দেখলেন। তার 3টে পা ভেঙে গেছে, একটা মাত্র পায়ে ভর দিয়ে সে কোন রকমে দাঁড়িয়ে রয়েছে। বৃষ বারবার কলির কি বলবো ছদ্মবেশ হিসেবে বৃষ বা ষাঁড়ের কথা চলে আসে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, বলেছি, আজকেই বলেছি যে ষাঁড় হচ্ছে ধর্মের প্রতীক। তার 3টে পা ভেঙে গেছে। 3টে পা যে ভেঙে গেছে তার মানেটা কি? এই যে বৃষর 4টে পা, এই 4টে পা হচ্ছে ধর্মের প্রতিষ্ঠার প্রতীক। একটা একটা করে যুগ যায় আর একটা একটা করে পা ভেঙে যায়। যখন 3টে পা ভেঙে যায় এবং একটা পা অবশিষ্ট থাকে, তখন সেটা খুব অধর্মের, খুব অনাচারের তার প্রভাব চারপাশে ছড়িয়ে পড়েছে, এইটাই বোঝায়। অর্থাৎ ধর্মের যে 4টে পা, তার মধ্যে 3টে ভেঙে গেছে, একটা কোনো মতে আছে। এই অধর্মের যুগে শূদ্র রাজার মূর্তি ধারণ করেছেন কলি, এবং পৃথিবী, এই গাভী রূপধারী পৃথিবী আর ধর্মরূপধারী বৃষকে মাঝে মাঝে প্রহার করছেন। তো পৃথিবী আর ধর্মের মধ্যে একটা কথোপকথন আছে এই পর্যায়ে, এবং তাদের মুখে পৃথিবীর দুরবস্থার কথা শুনে পরীক্ষিত রাজা খুব দুঃখ পেলেন। তিনি তক্ষুনি খড়গ হাতে নিয়ে কলিকে বধ করতে গেলেন। কলি সঙ্গে সঙ্গে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইছেন। তো পরীক্ষিত, আপনারা জানেন, পরীক্ষিত পাণ্ডবদের সেই একমাত্র বংশধর, উত্তরার গর্ভজাত সেই সন্তান, যাকে ব্রহ্মশির অস্ত্র দিয়ে অশ্বত্থামা মেরে ফেলেছিলেন, কিন্তু কৃষ্ণের দয়ায় তিনি বেঁচে গিয়েছিলেন। তিনি কলিকে হত্যা করতে পারলেন না, তার সংস্কারে বাঁধল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আজকের মতো শেষ করছি পুরাণ চিরন্তন। এরপরে কলি আর পরীক্ষিতের কি হলো সে কথা বলবো আগামীকাল। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আজকে থেকে শুরু হচ্ছে নতুন একটি প্রবন্ধ, প্রেমের ধর্ম। শুরু করি পড়া।
অনুভূতির গভীরে উপনীত হতে প্রতীক উপাসনা এবং অনুষ্ঠানাদির মধ্য দিয়ে যাবার প্রয়োজন মানুষের আছে বলেই ভারতবর্ষে আমরা বলে থাকি কোন ধর্মমতের গণ্ডির মধ্যে জন্মানো ভালো, কিন্তু সেই মত নিয়েই মরা ভালো নয়। চারা গাছকে রক্ষা করার জন্য বেড়ার আবশ্যকতা আছে, কিন্তু চারা যখন বৃক্ষে পরিণত হয় তখন বেড়াই আবার বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং প্রাচীন পদ্ধতিগুলি সমালোচনা ও নিন্দা করার কোনো প্রয়োজন নেই। আমরা ভুলে যাই যে ধর্মের ক্রমবিকাশ অবশ্যই থাকবে। আমরা প্রথমে সগুণ ঈশ্বরের চিন্তা করি এবং তাকে স্রষ্টা, সর্বশক্তিমান, সর্বজ্ঞ ইত্যাদি বলে বিশেষিত করে থাকি। কিন্তু প্রেমের সঞ্চার হলে ঈশ্বর শুধু প্রেম স্বরূপ হয়ে যান। ঈশ্বর কি তা নিয়ে প্রেমিক ভক্ত মাথা ঘামায় না, কারণ সে তার কাছে কিছুই চায় না। জনৈক ভারতীয় সাধক বলেছেন, আমি তো ভিক্ষুক নই, আর সে ভয়ও করে না। ভগবানকে মানুষেরই মতো ভালোবাসো। ভক্তি ভাবাশ্রিত কয়েকটি সাধন প্রণালীর উল্লেখ এখানে করা যাচ্ছে। 1. শান্ত, সহজ, শান্তিপূর্ণ অনুরাগ, পিতৃত্ব ও সাহায্যের একটা ভাব মিশ্রিত। 2. দাস্য, সেবা ভাবের আদর্শ, ঈশ্বর, প্রভু বা অধ্যক্ষ বা সম্রাট রূপে দণ্ড ও পুরস্কার দানে রত। 3. বাৎসল্য, ঈশ্বরের সন্তান ভাব। ভারতবর্ষে মা কখনোই শাস্তি দেন না। এসব অবস্থায় প্রত্যেকটিতে উপাসক ঈশ্বরের এক একটি আদর্শ গ্রহণ করে তদনুযায়ী সাধন করে। তারপর 4. ভগবান হন সখা। সখ্যভাবে কোনো ভয় নেই, এতে সমতা ও অন্তরঙ্গতার ভাবও আছে। অনেক হিন্দু সাধক ঈশ্বরকে সখা ও খেলার সাথী জ্ঞানে উপাসনা করে। তারপর 5. মধুর ভাব, মধুরতম প্রেম, পতিপত্নীর প্রেম। সেন্ট টেরেসা এবং ভাবাবিষ্ট সাধকগণ এর দৃষ্টান্ত। পারসিকদের মধ্যে কান্তা ভাবে এবং হিন্দুদের মধ্যে পতিরূপে ঈশ্বরকে ভজনা করার রীতি আছে। মহিয়সী রানী মীরাবাইয়ের কথা আমাদের মনে পড়ে। তিনি ভগবানকে পতি বলে প্রচার করতেন। অনেকের মত এত চরমে পৌঁছেছে যে তাদের কাছে ঈশ্বরকে সর্বশক্তিমান বা পিতা বলা যেন অধর্ম। এ ভাবের উপাসনার ভাষা প্রণয়মূলক। এমনকি কেউ কেউ অবৈধ প্রণয়ের ভাষাও ব্যবহার করে থাকেন। কৃষ্ণ ও ব্রজগোপিকাদের কাহিনী এই পর্যায়ে ভুক্ত। তোমাদের হয়তো ধারণা যে এই ভাবের উপাসনায় সাধকের অত্যন্ত অধোগতি হয়। তা হয়ও বটে। তথাপি অনেক বড় বড় সাধকের জীবনে উন্নতিও হয়েছে এই ভাবের মধ্যে দিয়ে। এমন কোনো মানবীয় বিধান নেই যার অপব্যবহার হয়নি। ভিখারি আছে বলে তুমি কি রান্না বন্ধ রাখবে? চোরের ভয়ে তুমি কি নিঃস্ব হয়েই কাটাবে? হে প্রিয়তম, তোমার অধরের একটি চুম্বনের একবার মাত্র আস্বাদন আমাকে পাগল করে তুলেছে। এইভাবে আরাধনার ফলে কেউ বেশি দিন কোনো সম্প্রদায়ভুক্ত থাকতে বা আচার অনুষ্ঠানাদি মেনে চলতে পারে না। ভারতে ধর্ম মুক্তিতে পর্যবসিত হয়, কিন্তু এ মুক্তিও ত্যাগ করতে হয়। তখন শুধু প্রেমের জন্যই প্রেম। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথা অমৃত। কথা অমৃত থেকে পাঠ করবার জন্য আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলছি এই কথা অমৃত পাঠের এই পর্বে। ঠাকুরের তো হাত ভেঙে গেছে। তো হাত ভেঙে গিয়ে তিনি চারপাশের শিষ্যরা বসে রয়েছেন, আর ঠাকুর খুব অধৈর্য। হ্যাঁ গো, আমার সারবে, হ্যাঁ গো, আমার তো হাতটা ভেঙে গেল, সারবে, খুব খুব বলছেন। মানে আমরা কিরকম আমাদের মনে হয় যে ঠাকুর যদি মরদেহে ঈশ্বর হন, ভগবান হন, সেই তিনি পরম হন, তাহলে তিনি এই জাগতিক ব্যাপার নিয়ে, তিনি তার নিজের শরীর টরীর নিয়ে এত ব্যস্ত কেন, এত বিচলিত কেন? এইরকম এর দুটো কারণের কথা আমার মনে হয়। তার মধ্যে একটা কারণ আমার মনে হয়, আর একটা কারণ ঠাকুর নিজেই বলে দিচ্ছেন আর কি। যে কারণটা আমার মনে হয় সেইটা আমি বলি। সেটা হচ্ছে ঠাকুরের তো বালক ভাব, বাচ্চা ছেলের মতো। বাচ্চা ছেলেদের দেখবেন কোনো একটা কিছু যদি হয়, কোনো একটা অস্বস্তি হচ্ছে, তো শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, হাত ভেঙে গেছে, তার ফলে
তারা না অনবরত এটা কি আমার কবে সারবে, তাদেরকে ভালো লাগে না আমার, এটা এরকম হচ্ছে এইরকম করতেই থাকে। তো ঠাকুরও ওই রকম করে বাচ্চা ছেলেদের মতনই খালি বলেন যে। আর দ্বিতীয় যে কারণটা ঠাকুর নিজেই বলছেন, আপনাদের শোনাই সেটা, বলছেন আমি এইটার জন্য একবার অধৈর্য হই, একে দেখাই আবার ওকে দেখাই আর বলি হ্যাঁ গা ভালো হবে কি, তো রাখাল চটে যায়, আমার অবস্থা বোঝে না। একবার মনে করি এখান থেকে যাক, আমার মাকে বলি মা কোথায় যাবে, কোথায় জ্বলতে পুড়তে যাবে, রাখালের কথা বলছেন। কিন্তু আমি বলছি যে খুব একে ওকে অস্থির করে মারছেন, মানে নিজে অস্থির হচ্ছেন, অন্যেরা অস্থির হচ্ছেন না হয়তো, তারা তো খানিকটা বাচ্চা ছেলের মতন করেই ঠাকুরকে দেখছেন, কিন্তু নিজে খুব অস্থির হয়ে উঠছেন। আমার না বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়, সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম হ্যাঁ গো আমার কি অসুখ করেছে, মথুর বাবুকে, যে সবসময় মনে একটা ভাব যে না আমার শরীরটা কিরকম একটা হচ্ছে, তো আমার অসুখ করেছে, কি অসুখ করেছে দেখো তো, নাড়িটা দেখো তো, এরকম করে। আচ্ছা তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? ওদেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো, আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ও তৎসৎ, যেটা খাটে বলে বলছেন আচ্ছা এত অধৈর্য কেন আমার? তার কারণ হিসেবে মাস্টার যেটা বলছেন সেইটা বলি আপনাদের। বলছেন আপনি সর্বদাই সমাধিস্থ, ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। অর্থাৎ ঠাকুরের বেশিরভাগটাই সমাধিস্থ, ঠাকুরের বেশিরভাগটাই এই জাগতিকতার থেকে উত্তীর্ণ করে দেওয়া একটা জগতে চলে গেছেন, একটুখানি রেখে দিয়েছেন সেটা তার ভক্তদের জন্য, তার শিষ্যদের জন্য। এইটুকু যদি কোথাও কষ্ট পায়, বিচলিত হয়, তাহলে ঠাকুর খুব বিচলিত হয়ে পড়েন। আমি তার সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, এই যে ঠাকুর বলেছিলেন না আমাকে সুখ সন্ন্যাসী করিস নি মা, আমাকে রসে বসে রাখিস। এই যে রসে বসের যে জায়গাটা, ভক্তদের সাহচর্য, ভক্তদের সঙ্গ, তাদের সঙ্গে ঈশ্বরের কথা বলা, এইটা কোথাও বিচলিত হচ্ছে, এটা ঠাকুর সহ্য করতে পারছেন না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। এবারে ঠাকুর মাস্টার মশাইয়ের যে ব্যাখ্যাটা সেইটা শুনে বললেন হ্যাঁ একটু মন আছে কেবল শরীরে, আর এই ভক্তি ভক্ত এই সমস্ত নিয়ে থাকবার জন্য একটু মন আছে শরীরে, তার বাইরে সমস্তটাই চলে গেছে। তো আর একটা কথা বলি, আর একটা প্রসঙ্গ, মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করছেন, তো সেই এক্সিবিশনে অনেক সব ছবি রয়েছে, মূর্তি রয়েছে, বলছেন যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন, বড় সুন্দর মূর্তি, শুনে ঠাকুরের চোখে জল আসছে। আপনারা একটা কথা ভেবে দেখুন, আমরা এইরকম অনেক বর্ণনা শুনি, তো এই শরণাগত অনুষ্ঠানেই তো কত বর্ণনা শুনি, শুনতে শুনতে আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে চিঠি লিখে বলেন, বিশেষ করে এই রবিবারে যখন চৈতন্যদেবের কথা বলি তখন একাধিক চিঠি আমি পেয়েছি। এটাকে আমি নিজের জাঁক করছি বলে ভাববেন না, সত্যি সত্যি আমার মন ভরে যায়, মানে মনে হয় যে আমি কি পুণ্য করেছিলাম যার ফলে এইরকম সব চিঠি পাই আমি। তারা অনেকে বলেন যে শুনতে শুনতে চোখে জল এসে যায়। চৈতন্যদেবের যে রথযাত্রার কথা বলছিলাম, সেখানে চৈতন্যদেবের যে ভূমিকা, তার যে আরতি, তার যে আকুলতা, সেই সমস্ত শুনতে শুনতে চোখে জল এসে যায়, এরকম চিঠি লেখেন অনেকে। তো এই পড়েও শুনিয়েছি শরণাগত অনুষ্ঠান। তো আমি বলছি যে এইটাই তো উদ্দীপন, অর্থাৎ চৈতন্যদেবের কথা শুনে আপনার ভেতরে এমন একটা উদ্দীপন ঘটলো যে আপনি ভুলেই গেলেন আপনার সামনে একটা রেডিও আছে, আপনি আপনার ঘরে বসে রয়েছেন, এখানে একজন লোক সে এই কথাগুলো গল্পগুলো করছে, আপনি চোখের সামনে এই চৈতন্যদেবকে এইরকম অবস্থায় দেখতে পাচ্ছেন, বা অন্য অন্য যে কোনো ক্ষেত্রে চৈতন্যদেবের ব্যাপারটা অনেক বেশি আবেগময় বলে আপনার চোখে জল চলে আসছে। তো
এই উদ্দীপনটা আমাদের সকলের মধ্যেই আছে, কিন্তু ওই যশোদা কৃষ্ণকে কোলে করে বসে রয়েছেন সেইটা দেখে এমন একটা হলো যে ভাবাবিষ্ট হয়ে পড়লাম। তার মানে বুঝতে পারা যাবে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনুভূতি তারটা কি অসম্ভব টান টান করে বাঁধা। আমাদের তার অত অত টান টান করে বাঁধা থাকে না, আমাদের অনেকেরই তার ঢিলে হয়ে থাকে, কিন্তু ঠাকুরের মনের তারটা, ঠাকুরের অনুভবের তারটা কি অসম্ভব টান টান করে বাঁধা। তো যাই হোক, এই যে এক্সিবিশন তার কথা বলছেন মণিলাল মল্লিক, তো বলছেন যে আপনার তো অসুখ, তাই একবার গিয়ে দেখে আসতেন, এই গড়ের মাঠে হচ্ছে তো। তো ঠাকুর বললেন যে আমি গেলে না সব দেখতে পাবো না। কেন সব দেখতে পাবেন না? সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন কথা অমৃত। 92.7 বিগ এফএম এ কথা অমৃত থেকে পাঠ শুনছেন আপনারা। যেটা বলছিলাম আপনাদের যে মণিলাল মল্লিক তিনি ঠাকুরকে বলছেন যে তিনি গড়ের মাঠে একটা এক্সিবিশন হচ্ছে, তাদের অনেক ছবি রয়েছে, সেই ছবির মধ্যে একটা ছবির কথা বলেছেন যে কৃষ্ণকে কোলে করে মা যশোদা বসে রয়েছেন এবং তাতে খুব ভাব জেগেছে ঠাকুরের মনে। তখন বলছেন যে আপনাকে নিয়ে এক্সিবিশনে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আপনার তো শরীর খারাপ, হাত ভেঙেছে, সেই জন্য আপনি যেতে পারবেন না। তা ঠাকুর বলছেন যে আমি গেলেও পুরোটা দেখতে পাবো না। ওই যে উদ্দীপনের কথা বলছিলাম, ওই যে চৈতন্যদেবের কথা শুনে আপনাদের কারোর কারোর চোখে জল চলে আসে, সেই উদ্দীপনের কথা বলছিলাম। ঠাকুরের উদ্দীপন অনেক বেশি, ফলে ওই একটা কিছু দেখেই হয়তো বেহুশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না বলে ঠাকুর একটা ঘটনার কথা বলছেন। সেই ঘটনা সত্যি ঘটেছিল, তো আমরা হয়তো বলেওছি, কথামৃত পর্বে বলেছি। তো সিংহ দর্শন করতে গিয়েছেন ঠাকুর, চিড়িয়াখানায় গেছেন, চিড়িয়াখানায় গিয়ে সিংহ দর্শন করতে গেছেন, মানে খাঁচার মধ্যে সিংহ আছে, কিন্তু তাই দেখে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তার কারণ সিংহ তো মা দুর্গার বাহন। মানে আমরা যখনই কোনো একটা কিছু দেখি, ধরুন আমি যদি আপনাকে বলি যে আমি যে কোনো একটা কথা বলছি, পুকুর, ধরুন পুকুর, এই পুকুর কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে কিন্তু পুকুর শুনলেন না আপনি, সেই সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে আপনি হয়তো আপনার গ্রামের বাড়ির যে পুকুরটা, তার ছবি চোখের সামনে ভেসে উঠলো, সেই পুকুরে আপনি চান করেছিলেন একদিন, তার স্মৃতি মনের মধ্যে ভেসে উঠলো। এইরকম করে একটা কিছু যখন আমরা বলি, তার অনুষঙ্গে অনেকগুলো কথা আমার মনের মধ্যে ছবির মতন ভেসে উঠতে পারে বা অনুভবের মধ্যে চলে আসতে পারে। তো সিংহ দেখে তক্ষুনি মা দুর্গার কথা মনে পড়লো, ঈশ্বরীয় ভাব এলো এবং ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। তাই অন্য জানোয়ার দেখা হলো না, সিংহ দেখেই ফিরে চলে এলেন। তো এই এক্সিবিশনে ঠাকুরকে নিয়ে যাওয়া হলো, সেখানে তিনি যে কোনো একটা কিছু দেখলেন, ওই হয়তো যশোদার কোলে কৃষ্ণকে দেখলেন এবং দেখে ব্যাস সমাধিস্থ হয়ে গেল। তখন তো বাকি কোনো কিছু দেখা হবে না, ফলে দেখতে যাওয়ার কোনো মানে হয় না। শ্রীরামকৃষ্ণর কথা, তার বাণী, এই সমস্ত শোনাচ্ছি আপনাদের এই কথামৃত পর্বে 92.7 বিগ এফএম এ। আজকের মতো শেষ করি কথামৃত, এরপর আপনাদের চিঠিপত্র, গানের পর ফিরে আসছি। আপনাদের কথা, অপর্ণা চ্যাটার্জির কথা, কোন্নগর হুগলি থেকে তিনি চিঠি লিখেছেন, সেই চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের। বিষয় পথে যেতে যেতে। গত বছর এক শীতের সকালে গাড়ি করে ছেলেকে নিয়ে আটপুর যাচ্ছিলাম। ঘণ্টাখানেক পর হরিপালের কাছে এসে গাড়ির চালক চা খাবার জন্য একটি দোকানের সামনে গাড়ি থামালো। আমিও নামলাম। দেখলাম কিছু দূর এক বাড়ির উঠোনে অনেক মানুষ বসে আছে। কাছে এগিয়ে গেলাম, দেখলাম একটি 17 অথবা 18 অনুমান বছরের মেয়ে সবাইকে লেখাপড়া করাচ্ছে। চায়ের দোকানের মালিক জানালো মেয়েটি রবিবার এখানকার নিরক্ষর মানুষকে লেখাপড়া করতে সাহায্য করে। সে নিজে খুব ভালো ছাত্রী, স্থানীয় স্কুলে একাদশ শ্রেণীতে পড়ে। এর বিনিময়ে কোনো টাকা পয়সা নিচ্ছে না। মন ভালো হয়ে গেল। অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর হুগলি থেকে লিখেছেন।
অপর্ণা দেবী, আপনার এই চিঠিটা পড়ে আমাদেরও অনেকের মন ভালো হয়ে গেল। অনেকের কেন, আমার নিজের ধারণা সবাইকারই মন ভালো হয়ে গেল। এই যে আমি যেটা বলেছিলাম, আমি খুব খুব সার্থক বলে মনে হচ্ছে নিজেকে। আমি যে বিষয়টা দিয়েছিলাম আপনাদের, যে পথে যেতে যেতে এইরকম কি আর এমন ব্যাপার, আপাত দৃষ্টিতে খুব তুচ্ছ ব্যাপার তো, কিন্তু এই যে একটা মেয়ে গ্রামের নিরক্ষর মানুষদের লেখাপড়া শেখাচ্ছে, সে নিজেও তো বাচ্চা মেয়ে, ক্লাস 11-এ পড়ে, এইটার মধ্যে দিয়েই কোথাও ঈশ্বর আবির্ভূত হন, এইটার মধ্যে দিয়েই কোথাও পরম আবির্ভূত হন। ভারী সুন্দর চিঠি, ভারী ছোট্ট চিঠি, আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্য। এরপর গানের পর ফিরে আসবো বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে রাজবলহাটের রাজবল্লভী দেবীর মন্দির বলুন, শিব ঠাকুর বলুন, দেবী বলুন, সব দর্শন করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি নেওয়া হয়ে গেছে। আর কি চাই? একটা জায়গা দেখা বাকি থেকে গেছে। আগেই বলেছিলাম, দূর থেকে দেখিয়েওছিলাম, এখানে একটা ঘাট আছে, স্নানের ঘাট। বিশেষ করে দেবী মন্দিরের ধারে পাশে একটা সরোবর বা তার লাগোয়া স্নানের ঘাট তো থাকবেই। তার কারণটাও এর আগে বলেছি আপনাদের। এক তো দেবী যদি থাকেন তাহলে শিব থাকবেন, আর শিব যদি থাকেন তার মাথায় তো জল ঢালতেই হবে, ফলে কোনো একটা জলের উৎস না থাকলে তো চলবে না। এ তো হলো একদিক থেকে দেখা। অন্য দিক থেকে যেটা বলবার, জলের সঙ্গে তো শুদ্ধতার একটা সম্পর্ক আছে। আমাদের তো বিশ্বাস যে জল আমাদের সব পাপ, সব মলিনতা ধুয়ে দেয়। এই মন্দিরের সঙ্গে লাগোয়া পুকুরটিতেও প্রচুর মানুষ স্নান করেন পুণ্য অর্জনের জন্য। তাহলে চলুন সেই জলাশয়টা দেখে আসি। বেশ বড়, খুব বড় এই সরোবরটি। মন্দিরের যে নাট মন্দির, তার সামনেও তো দেবীর মন্দির। আর নাট মন্দিরকে ডান দিকে রেখে আপনি যদি এগিয়ে যান তাহলে দেখবেন এলা রঙের দেওয়ালে দুদিকে দুটো দরজা। সেই দরজা দিয়ে ঢুকে গেলেই সেই দিঘি বা সরোবর যাই বলুন না কেন। যাচ্ছেন তো দিঘির দিকে, তা স্নান করবেন তো? যদি সেই রকম ইচ্ছে হয়ে থাকে তাহলে আগেই ডান দিকে একটা ঘর আছে, সেটা হলো পোশাক পাল্টানোর জায়গা। পোশাক পাল্টে চলুন এবার জলের কাছে। বিরাট পুকুর, বিরাট, খুব বড়, চৌকো, দুটো ঘাট রাখা আছে, অর্থাৎ স্নানের জন্য যারা আসছেন তারা কিছুটা খোলা ফাঁকার মধ্যেই যাতে স্নান করতে পারেন, একসঙ্গে একটা ঘাটে যাতে ভিড় ধাক্কাধাক্কি এসব না হয়। এটা খুব লক্ষ্য করার মতো না যে এই যে রাজবল্লভী দেবীর মন্দিরের যারা দায়িত্বে আছেন তারা সত্যি সত্যি খুব ভেবে চিনতে তাদের দায়িত্ব পালন করছেন। অনেকগুলো ক্ষেত্রে তার প্রমাণ পাওয়া গেল। স্নান হলো, স্নানের পরে একটু খিদে পাচ্ছে নিশ্চয়ই। ভোগ এতক্ষণে বিতরণ করা শুরু হয়ে গেছে। সেই ভোগ যেখানে বিতরণ করা হচ্ছে, যেখানে আমাদের ভোগ গ্রহণ করবার ব্যবস্থা, চলুন এবার সেইখানে যাওয়া যাক। আমরা আপাতত আছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরে এই পর্যায়ে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম-এ আপনারা শুনছেন রাজবলহাটের রাজবল্লভী দেবীর মন্দিরের কথা। ভোগ প্রসাদ খাওয়া মানে একেবারে পংক্তি ভোজনের ব্যবস্থা। প্রচুর লোকজন আছেন না, সে তো থাকতেই হবে। দলে দলে এই মানুষ এই মন্দিরে আসেন, তো সবাই বসেছেন কোথায় বলুন তো? এর আগের দিন বলেছিলাম না, একতলা একটা বাড়িতে ভোগ রান্না হয়, সেখান থেকে একটা দালান ধরে ভোগ চলে যায় মায়ের মূর্তির কাছে। সেখানে আগে মা ভোগ গ্রহণ করেন, সেই কৃত্য বা রিচুয়াল পালন করা হয়ে গেলে তারপরে আমাদের খাওয়া। আর যেটা বলবার কথা, যে ভোগ ঘর থেকে ভোগ সামগ্রী দেবীর কাছে যাচ্ছে, সেই পুরো রাস্তাটা কাপড় দিয়ে ঢাকা। অর্থাৎ এই ভোগ যে কিভাবে দেবীর কাছে যাচ্ছে তা বাইরের আমজনতার পক্ষে জানা সম্ভবই নয়। কেন এরকম? অন্যান্য অনেক মন্দিরে দেখেছি, আমার এক্ষুনি মনে পড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরে সকলের সামনে দিয়েই তো ভোগের যে সমস্ত খাবার দাবার সব নিয়ে যাওয়া হয়।
কিন্তু এখানে হয়তো আমি জানি না একটা কোনো আমাদের সংস্কার কাজ করছে যে সকলের চোখের সামনে দিয়ে যদি ভোগ নিয়ে যাওয়া হয়, মানে সকলেরই খিদে পেয়েছে, তারা ক্ষুধার্ত, তারা দেখবেন সেই ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, তাদের দৃষ্টি খিদে বলেও তো একটা ব্যাপার আছে, তাতে করে হয়তো ভোগ এঁটো হয়ে যাবে, সেই জন্যে তাদের চোখের আড়াল দিয়ে ভোগ নিয়ে যাওয়ার ব্যবস্থা, এবারে কাপড় ফেলে দেওয়া হয়, তারপর হয়ে গেলে কাপড় তুলে নেওয়া হয়, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেবীর পা ছুঁয়ে তো ভোগ প্রসাদ আপনার কাছে ফিরে এলো। এবার তাহলে আপনাদের খাবার সময় মাটিতেই বসা, মাটিতে একটা লম্বা শতরঞ্চি পেতে দেওয়া হয়েছে, একটা মানে অনেকগুলো, কারণ অনেক মানুষ, এবং সেখানেই সার বেঁধে বসতে হবে। উঁচু নিচু ব্রাহ্মণ চণ্ডালে কোনো ভেদ নেই। ভোগে কি কি খাওয়া? প্রথমে খিচুড়ি, তারপর সাদা ভাত, তারপরে এই মন্দিরের খুব বিখ্যাত মায়ের বাড়ির ঘাটটা। হ্যাঁ, আমি যদ্দূর শুনলাম কথাটা হচ্ছে ঘাটটা। বোধহয় কথাটা এসেছে ঘন্টা বা ঘন্ট থেকে, যার মানে হলো ওই পাঁচমেশালি সবজি, তার সঙ্গে খানিকটা কিছু মাছও থাকে, জানেন, চিংড়ি মাছ থাকে, ছোট ছোট। আসলে দুটো খাবার মায়ের খুব পছন্দ, সে দুটো দিতেই হবে। একটা হচ্ছে মাছ না হলে মায়ের চলবেই না, আর একটা হলো নোটে শাক। এই ঘাটটার মধ্যে নোটে শাক থাকবেই, অপূর্ব এই ঘাটটার স্বাদ। আর শেষ পাতে রসগোল্লা, ভালোই তো, কি বলেন? আজকের মতো শেষ করলাম বাইরে দূরে, আজকের মতো শেষ করলাম শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ হয়ে না হইল শেষ, কবিতা ছাড়া তো এই অনুষ্ঠান শেষ হয় না। তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। বাহিরে তুমি নিলে না মোরে, দিবস গেল বয়ে, তাহাতে মোর যা হয় হোক ক্ষতি, অন্তরে যা দিবার ছিল মিলিছে এক হয়ে, চরণে তব গোপনে তার গতি। লুকায়ে ছিল ছায়াতে ফুল, ভরিল তব ডালি, গন্ধ ভরা বন্দনাতে দিয়েছি ধূপ জ্বালি। প্রদীপ ছিল মলিন শিখা, ধোঁয়াতে ছিল কালি, দীপ্ত হয়ে উঠেছে তার জ্যোতি। বাহির হতে না যদি লও পূজার এই ডালি, চরণে তব গোপনে তার গতি। না হয় তুমি ওপারে থাকো, এপারে আমি থাকি, নীরব এই নিরস মরুতীরে। অন্ধকারে সন্ধ্যা তারা নয়নে দেয় আঁকি, সুদূর তব উদার আঁখিটিরে। ব্যথায় মম তোমারি ছায়া পড়িছে মোর প্রাণে, বিরহ হানি তোমারি বাণী মিলিছে মোর গানে। অলক্ষ স্রোতে ভাবনা ধায় তোমার তটপানে, এপার হতে বহিয়া মোর নতি। যে বিনা তব মন্দিরেতে বাজেনি তানে তানে, চরণে তব নীরবে তার গতি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা।